আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে আরেকটা কনভলিউশনের সমাধান, যেখানে হচ্ছে আমাদের এরকম একটা দেওয়া আছে এবং বলে দেওয়া হয়েছে এই যে এক্স অফ এন, এই এক্স অফ এন হচ্ছে কি একটা হচ্ছে ইউনিট স্টেপ, অর্থাৎ ইউ অফ এন। এই এক্স অফ এন ইজ ইকুয়াল টু ইউ অফ এন। তাহলে এই ইউনিট স্টেপের হচ্ছে ইকুয়েশন আমাদের এরকম ছিল, ইউ অফ এন যখন হচ্ছে এন এর ভ্যালু 0 থেকে বড় এবং 0-র সমান, তখন হচ্ছে আমরা 1 পাবো, আদারওয়াইজ আমাদের কি 0। এবার এখান থেকে হচ্ছে এই যে এই ফিগার অ্যান্ড এই দুইটা সিকোয়েন্সের হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের এই ইকুয়েশনটাকে জেনারেট করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, ফার্স্টে H1 সিকোয়েন্সের সাথে H2 সিকোয়েন্সটার আগে কনভলিউশন করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে এই এক্স অফ এন এর সাথে সেই যে আমরা হচ্ছে দুইটার কনভলিউশন করে যে অ্যান্সারটা পাবো তার সাথে এক্স অফ এন এর কনভলিউশন করতে হবে। তাহলে ফার্স্ট এইচ অফ এন এর সাথে এইচ অফ টু। তাহলে এইচ অফ এন এবং এইচ অফ টু এই দুইটার ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন থেকে আমরা যদি হচ্ছে ইন্ডেক্স নাম্বার কত বসাইলে কি আসতেছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এইচ এন এখানে এই যে ডেল্টা অফ এন, এই ডেল্টা অফ এন দ্বারা আমরা কি বুঝতেছি, এটা হচ্ছে আমাদের ইউনিট ইম্পালস যে সিকোয়েন্সটা ছিল সেটা, আর এটা হচ্ছে এনতম ইন্ডেক্সের জন্য বলা হয়েছে, আর এটা হচ্ছে n-3তম ইন্ডেক্সের জন্য। এখন এই ডেল্টা এন এটা আমরা মান কখন পাবো, শুধুমাত্র n ইজ ইকুয়াল টু 0 হইলে। অর্থাৎ এখানে হচ্ছে H1 এটা যখন 0 হবে তখন আমরা এর ভ্যালু পাবো কত, 0, আর ডেল্টা এখানে হয়ে যাবে -3। কিন্তু 0 ছাড়া ডেল্টা আর কোনো ভ্যালু আমরা পাই না, তো ডেল্টা 0-র মান 1 আর এর মান তো 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1ই থাকতেছে। তাহলে আমরা হচ্ছে H1 যে সিকোয়েন্স তার 0 পজিশনে আমরা ভ্যালু পাবো কত, 1। এর পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা আমাদের যে সিকোয়েন্স আছে এটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ n-3 ইজ ইকুয়াল টু 0, তার মানে n ইজ ইকুয়াল টু 3। তার মানে n এর ভ্যালু যখন আমরা হচ্ছে 3 বসাবো তখন আমরা আরেকটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে এটা হয়ে যাবে কত, 0। তাহলে এটার মান ডেল্টা 3 ইন্ডেক্সে তো আমাদের ভ্যালু হবে কত, 0, আর ডেল্টা 0 ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে -1। এখন এই দুইটা ছাড়া আমরা কিন্তু আর কোনো ভ্যালু আমরা পাবো না, তার মানে পিক ভ্যালু হচ্ছে আমরা শুধুমাত্র H1-এ 0 ইন্ডেক্স এবং 3 ইন্ডেক্সে পাবো, যেটা হচ্ছে 1 আর -1। এখন আমরা যদি দেখি হচ্ছে H2n দেওয়া আছে কত, 0.8 পাওয়ার n, আর ইউ অফ এন। এখন এই ইউ অফ এন তো এর সাথে গুণ অবস্থায় আছে, আর ইউ অফ এন এর আমরা যে ইকুয়েশনটা সেটা আমরা পড়েছিলাম, যখন এন এর ভ্যালু 0 থেকে ছোট হয়ে যাবে তখন তার ভ্যালু 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি, এখানে হচ্ছে জাস্ট আমরা পাবো কি, এন এর পজিটিভ ভ্যালুটার জন্য আমরা এর ভ্যালু পাবো, এছাড়া কিন্তু কখনো আমরা এর ভ্যালু পাবো না। অর্থাৎ ইউ অফ এন এর পজিটিভ ভ্যালু যেটা হচ্ছে এন শুরু হবে কত, 0 থেকে, 0, 1, 2, 3 এরকম ভাবে। তাহলে এখানে হতে পারে কি কি, H2 যখন হচ্ছে n 0 তখন এখানে আমাদের হচ্ছে এটা 1, এটা 1, তার মানে 1। H2 যখন আমাদের 1 তখন আমাদের হবে 0.8। আর ইউএন তো হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3 যতই হোক সবসময় এর ভ্যালু কত হবে, 1 হবে। তার মানে এই H2 এটা হচ্ছে H2 অফ n এর ভ্যালু আমরা বলতে পারি কি, 0.8 পাওয়ার n। তাহলে এখানে হচ্ছে H2 এর হচ্ছে 2 এর জন্য আমরা পাবো 0.8 এর স্কোয়ার, H2 3 এর জন্য আমরা পাবো 0.8 কিউব, H2 4 এর জন্য আমরা পাবো 0.8 পাওয়ার হচ্ছে 4, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখন আমরা যদি হচ্ছে পরবর্তীতে হচ্ছে এই জিনিসটাকে আগে আমরা জেনারেট করব, যেটা হচ্ছে H1 এবং H2 এর কনভলিউশন, যেটা আমরা এখান থেকে H1 এবং H2 কোন ইন্ডেক্সের ভ্যালু কত হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি।
তাহলে এখন আমরা H1 আর H2 এর কনভলিউশন দেখি। তাহলে কনভলিউশনের সূত্র আমরা জেনে আসছিলাম কি, এখানে কে হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, দেন এক্স অফ, এখানে এক্স বলতে হচ্ছে এখানে ফার্স্ট সিকোয়েন্স যেটা, এখানে ফার্স্ট সিকোয়েন্স হচ্ছে H1 অফ n, যেটা হচ্ছে x অফ n, যেটা আমরা করেছিলাম। অর্থাৎ যখন আমরা দেখেছিলাম যে x অফ n এর সাথে যদি আমরা h অফ n এর কনভলিউশন করি, সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম হচ্ছে x ইজ ইকুয়াল টু k -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর এখানে x অফ k আর h অফ হচ্ছে n - k, এটা পেয়েছিলাম আমরা কনভলিউশনের সূত্র। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখানে কনভলিউশনের সূত্রটা লিখি, তাহলে H1 অফ k আর H2 এর হবে n - k। তাহলে এখানে হচ্ছে আমরা যেটা শুরু করব n এর শুরু করব। এখান তো হচ্ছে k এর ভ্যালু যখন হচ্ছে আমার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, তাহলে k এর ভ্যালু যখন হচ্ছে আমার 0 পাবো, এই যে H1k, তার মানে হচ্ছে k এর ভ্যালু H1 তো আমাদের ছিল হচ্ছে ইম্পালসের ভিতরে, অর্থাৎ যেটা ছিল H1 ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ইম্পালসের ভিতরে n মাইনাস ছিল হচ্ছে ইম্পালস n - 3। তার মানে এখানে হচ্ছে আমরা k এর ভ্যালু যখন হচ্ছে 0 পাবো, তখন হচ্ছে একটা ভ্যালু পাবো, আর 3 এর জন্য একটা ভ্যালু পাবো। তাহলে আমরা হচ্ছে এখান থেকে k টাকে সেপারেট করে দিতে পারি, যেটা হচ্ছে -ইনফিনিটি থেকে একটা হচ্ছে -1 পর্যন্ত, আরেকটা হতে পারে কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে এই যে এই অংশের ইয়াটা হচ্ছে 0 হয়ে যাবে এই পার্টটা। তার মানে কেন 0 হবে, কারণ হচ্ছে মাইনাসের ইম্পালসের ভিতরে মাইনাসের ভ্যালু কি 0 হয়। আবার হচ্ছে আমাদের H2 হচ্ছে আমাদের ইউনিট স্টেপের সাথে সম্পর্ক, ইউনিট স্টেপেও আমাদের পজিটিভ ভ্যালুর জন্য আমরা 1 পাই, কিন্তু হচ্ছে নেগেটিভ ভ্যালুর জন্য 0 পাই। দ্যাট মিনস এখানে টোটালটাই আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এই পার্টটাকে আমরা টোটাল বাদ দিয়ে দিতে পারি। এখানে আমরা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত H1k H2n - k, এটা হয়। তাহলে এখন আমরা n এর ভ্যালু বসাই। n যখন 0 হবে, তখন আমার এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে কত, 0 থেকে ইনফিনিটি, আর এখানে H1k আর H2 হবে -k। তাহলে এবার k এর ভ্যালু বসানো শুরু করি যদি, তাহলে H10 H20 প্লাস হবে হচ্ছে H11 H2 -1 প্লাস, এই যে যেহেতু আমরা মাইনাস পেয়ে গেছি, H2 এর ভ্যালু মাইনাস পেয়ে গেছি, তাহলে আমরা আর আগাবো না। কারণ কি H2 এর মাইনাস ভ্যালুগুলোর জন্য আমরা পেয়ে যাই কত, 0। তার মানে 0 সাথে কোনো কিছু গুণ করলে সেটা আমার 0 হয়ে যাবে। এই কারণে আমরা হচ্ছে মাইনাস ভ্যালু পেলে তখন আর আগাবো না। তাহলে এখানে হচ্ছে H10 এর ভ্যালু আমাদের কত ছিল, এখান থেকে যদি দেখি H1 0 ইন্ডেক্সের জন্য 1 আর H2 0 ইন্ডেক্সের জন্য 1, তাহলে এখানে আমাদের কি হবে 1 × 1, এবং এখানে হচ্ছে H1 এর ইন্ডেক্সে হচ্ছে 0 ছিল, আর এখানে এটাও 0 প্লাস ডট, তার মানে এখানে আমার n 0 এর জন্য আমরা পেলাম কত, 1। এবার আমরা দেখব n 1 এর জন্য কত হচ্ছে। তাহলে সেম আগের মতো আমরা এখানে কি করব, k এর ভ্যালুগুলো বসিয়ে যাব যতক্ষণ পর্যন্ত H2 হচ্ছে এখানে মাইনাস ভ্যালু না পাচ্ছি।
এখন এখানে হচ্ছে আমরা যখন H13 পেয়ে যাব তখন এখানে তো H20 মাইনাস ভ্যালু পাচ্ছি আমি আরও পরে, তাহলে এখানে যখন H13 পাবো তখন আমরা আর সামনে আগাবো না, কারণ H13 পরে আমরা কোনো হচ্ছে এর পিক আপ ভ্যালু পাইনি, এজন্য H13 পর্যন্ত আমরা আগাবো। এখন আবার আগের মতো আমরা মান বসিয়ে নেই। তাহলে এই হচ্ছে n এর মান 4 এর জন্য আমরা এই পর্যন্ত পাইলাম। তাহলে এভাবে পরবর্তীতেও কিন্তু আমার কন্টিনিউ মান আসতেই থাকবে, অর্থাৎ আস্তে আস্তে কি আমার এই যে মাইনাসের দিকে তখন আবার বাড়বে। অর্থাৎ সিকোয়েন্সটা যদি আমরা ড্র করি তাহলে যেরকম দেখতে পাবো, তাহলে এরকম পাইলাম। এখন হচ্ছে আমরা যদি এটাকে হচ্ছে সিকোয়েন্সে ড্র করি, এটা হচ্ছে 0 -1 -2 -3 0 1 2 3 4 5, তাহলে 0 ইন্ডেক্সের জন্য 1, 1 ইন্ডেক্সের জন্য 0.8, আবার হচ্ছে 2 ইন্ডেক্সের জন্য 0.64, এবার 3 ইন্ডেক্সের জন্য কি -0.488, তাই -0.488 নিচের দিকে মাইনাস। এবার হচ্ছে 4 ইন্ডেক্সের জন্য আর একটু হবে, তাহলে এখানে হচ্ছে আমার এইভাবে সিগন্যালটা জেনারেট হচ্ছে 0 1 2 3 4 5 -1 -2 -3। তাহলে এই যে সিগন্যালটা পেলাম সেটা হচ্ছে H(n) আর H(2n) এটার কনভলিউশন। এখন আমরা যেটা দেখব এর সাথে পুরো সিকোয়েন্সটা, অর্থাৎ এখানে আমরা যেই ভ্যালুটা পেলাম এর সাথে x(n) এর কনভলিউশন। এখন এখানে এই পুরোটাকে আমরা হচ্ছে বলতে পারি একটা যে কোনো অন্য একটা সিগন্যাল দ্বারা আমরা প্রকাশ করে নেই, যেমন এখানে WN, যার হচ্ছে n ইন্ডেক্স দ্বারা যদি করি 0 1 2 3 4, এই ইন্ডেক্সগুলোর ভ্যালুগুলো হচ্ছে কি ওই যে H1 আর H2 এর কনভলিউশন করার পর যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলো, অর্থাৎ 1 0.8 0.64 ইটিসি ইটিসি এগুলো হবে। এখন আমরা এই x(n) আর হচ্ছে WN এদের হচ্ছে কনভলিউশনটা করব। তাহলে কনভলিউশনের সূত্র অনুযায়ী সূত্রটা যদি আমরা লিখে নেই, এখন x(n) যেটা ছিল সেই x(n) ছিল কিন্তু একটা ইউনিট স্টেপ, শুরুতেই আমরা দেখিয়ে দিয়েছিলাম। এবার এই যে WN এর ইন্ডেক্সও কিন্তু এখানে 0 থেকে শুরু হয়েছিল মাইনাস ভ্যালুগুলোর জন্য, তাহলে কি হইলো এখানে 0 হয়েছে। তাহলে এখানে আমরা কে আগের মতোই আমরা এখানে সেপারেট করে নিতে পারি। এখন আমরা এই যে ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনে আমরা হচ্ছে n এর ভ্যালু বসিয়ে বসিয়ে তারপরে হচ্ছে আমরা এখান থেকে মানগুলো জেনারেট করব। তাহলে শুরুতে দেখা যাক আগের নিয়ম অনুযায়ী n 0 হইলে এর মান কত হবে, 1 হইলে কত, এভাবে k 0 থেকে ইনফিনিটি x k হবে এবং w হবে কত -k। তাহলে এখানে k এর ভ্যালু বসাই দেই। যখন আমরা হচ্ছে ডব্লিউর মান হচ্ছে যখন আমরা মাইনাস পাবো তখনই থেমে যাব।
সেম ভাবে আমরা হচ্ছে 4 পর্যন্ত করব। তাহলে আমরা টোটাল এক্স অফ এন এর সাথে যে হচ্ছে ডব্লিউ এন এর যে কনভলিউশন করছি সেই কনভলিউশনের পরবর্তীতে আমরা হচ্ছে 0 1 2 3 4 পর্যন্ত ইন্ডেক্স ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবে হচ্ছে আস্তে আস্তে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে হচ্ছে কমতে থাকবে ভ্যালুগুলো। তাহলে এটাই হচ্ছে আমার কি একদম ফাইনাল যে সিকোয়েন্সটা পাবো এক্স অফ এন এর সাথে হচ্ছে কনভলিউশন এইচ অফ এন H1n আর H2n, যে এদের কনভলিউশনের সাথে এক্স অফ এন এর কনভলিউশন করে আমি যে ফাইনাল সিকোয়েন্সটা পাবো সেটা আমার এরকম হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।